আগামীকাল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঢাকা এবং আশপাশ অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। তবে তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না। এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস জানাতে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে সংবাদ সম্মেলন করছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। রেকর্ড করেছি সর্বোচ্চ যেটা ঢাকাতে 38.6 ডিগ্রি সেলসিয়াস। আর এই বছর আমাদের যে এপ্রিল মাস, মোটামুটি প্রায় এপ্রিল মাসের 10 তারিখ 11 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আমাদের দেশের সিলেট বিভাগের অনেক জায়গায় গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত শুরু হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তর এবং পশ্চিমের যে জেলাগুলো আছে বাংলাদেশের, সেসব জেলাগুলোতে আগামীকাল এবং তারপরের দিনও তাপমাত্রা এখন যে অবস্থা আছে মোটামুটি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। তবে তা বাদ দিয়ে, অর্থাৎ পশ্চিমের যে অংশগুলো আছে তা বাদে বাকি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা আশা করছি আগামীকাল থেকে তাপমাত্রা কমে যাবে এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলো বৃষ্টিপাত শুরু হবে। এবং এখনকার বৃষ্টিপাত যখন হবে, সেই বৃষ্টিপাত কিন্তু ঝড়ো বাতাস সহ, দমকা বাতাস সহ, বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টি সহ হওয়ার সম্ভাবনা আছে। এবং ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। তবে আশা করা যাচ্ছে যে আমরা মোটামুটি ভালো একটা কন্ডিশনের দিকে চলে যাচ্ছি 5-6 দিনের জন্য। বৃষ্টির সম্ভাবনা দেখছেন আগামীকাল থেকে, তো সেক্ষেত্রে কি দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাত শুরু হবে কিনা, বা রাজধানী থেকে শুরু হবে? রাজধানীতে কয়েকটি অঞ্চলে আপনার কোন অঞ্চলের কথা বলছেন? তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে যে একেবারে সারা দেশব্যাপী হবে তা না, তবে উত্তর পূর্বে এবং উত্তরের যে অংশগুলো আছে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চল সহ এইসব অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে প্রথম শুরু হবে। তারপর ক্রমান্বয়ে পরবর্তী যে তারিখগুলো আছে, পরবর্তী দিনগুলো আছে, সেইগুলোতে সারা দেশে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।